কেমন আছেন সবাই? আমি শোধন সরকার আছি আপনাদের সাথে। উইন্ডোজ পিসির হার্ড ডিস্ক দুটা আমি আমার এখান থেকে ম্যাকবুক থেকে কন্ট্রোল করতে পারি, সব ডাটা অ্যাক্সেস নিতে পারি। তারপরেও যদি বেটার হতো ওই স্ক্রিনটাকে, ওই উইন্ডোজটাকে আমি রিমোট ডেস্কটপ মাইক্রোসফট দিয়ে আমি যদি অ্যাক্সেস করতে পারতাম তাহলে আরও কত ইজিলি হতো। আমি আমার ম্যাকবুক থেকে আমার উইন্ডোজটাকে যে কোনো টুকটাক ছোটো কাজগুলো আমি সেরে নিতে পারতাম আমার বাসা থেকে বসেই। সেটার জন্য ম্যাকবুকের একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে রিমোট ডেস্কটপ ফর ম্যাক লিখে সার্চ দেবেন। ওকে, এটা দেখেন নামটা চেঞ্জ করে ওরা রিমোট ডেস্কটপ থেকে উইন্ডোজ অ্যাপ লিখে দিয়েছে। সো সমস্যা নেই, আমি এটাকে ডাউনলোড দিচ্ছি। সো তার আগে আপনাকে চলুন আমি আরেকটা কাজ করতে হবে আমার উইন্ডোজ পিসিতে, সেটাকে নিয়ে উইন্ডোজ পিসিতে নিয়ে যাই। এখন আপনার উইন্ডোজ পিসিতে যাবেন, যে পিসিটা আপনি রিমোট ডেস্কটপ করতে যাচ্ছেন, গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে সার্চ দেবেন রিমোট ডেস্কটপ। এই যে রিমোট ডেস্কটপ সেটিংস, সো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে রিমুভ ডেস্কটপ অফ থাকে, ইন জেনারেল অফই থাকবে। আপনি যদি চালু না করে থাকেন তাহলে এটাকে জাস্ট অন করে দিবেন এবং কনফার্ম দিবেন। পিসি নেম এটা GC01 সেমই থাকবে, রিমোট ডেস্কটপ ইউজার কে এটা একজন অলরেডি অ্যাক্সেস দেওয়া আছে, আপনি চাইলে আলাদা ইউজারকেও অ্যাক্সেস দিতে পারেন। সো আমি এই আইডিটা ইউজ করেই আমি আমার ম্যাকবুক থেকে অ্যাক্সেস নেব এখন। সো চলুন আমার ম্যাকবুকে ফিরে যাই। সো উইন্ডোজ পিসিতে আপনার রিমোট ডেস্কটপ যে অ্যাপসটা আছে, সেই অপশন সেটিংসটা আছে, সেটাকে চালু করার পরে আপনি এখন আপনার ম্যাকবুকে চলে আসবেন এবং ম্যাকবুক থেকে আপনি অ্যাপসটাকে ওপেন দিবেন। সো অ্যাপসটাকে আমি ওপেন দিলাম। ওকে, ইয়েস দিবেন, ওয়েলকাম টু, স্কিপ দিলাম আমি সব কিছু। সো এখন এই যে অ্যাপসটা ওপেন হয়ে গেছে। এখন আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে যেটা লগ ইন করা, আউটলুক অ্যাকাউন্ট দিয়ে যে পিসিটাতে লগ ইন করা, সেই অ্যাকাউন্টটাকে আমি দিব এবং সাথে এটার কিন্তু আইপি অ্যাড্রেসটা আপনার দিতে হবে যদি আইপি অ্যাড্রেসটা জানেন। সো আপনার পিসি নেম দিয়ে, এই যে কুইক কানেক্টে আপনার পিসি নেম দিয়েও দিতে পারেন, হোস্ট নেম অথবা আইপি অ্যাড্রেস। সবচেয়ে বেটার হয় আইপি অ্যাড্রেসটা দেওয়া, তাহলে একুরেটলি হবে। আমি আমার ওই পিসিটার আইপি অ্যাড্রেসটা জানি, 92.168.8.10, কারণ এই আইপি অ্যাড্রেসটা আমি ম্যানুয়ালি সেট করছি যাতে সবসময় স্ট্যাটিক আইপি অ্যাড্রেস থাকে, এটার জন্য আমার এটা সেভ করা। অ্যাড ক্রেডেনশিয়ালটা দিবেন, তারপর আপনার ওই আউটলুকের অ্যাকাউন্টটা দিবেন, তারপর আপনার ওই আউটলুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে আপনার অপশনাল লিখতে পারেন, ওই পিসিটার নামটা লিখতে পারেন, দিয়ে অ্যাডে ক্লিক করলাম। এখানে তেমন কোনো সেটিংস চেঞ্জ করার কোনো আপাতত কোনো প্রয়োজন মনে করতেছি না। যদি আপনার প্রয়োজন হয় পরে আপনি ইচ্ছামতো চেঞ্জ করে নেবেন। ডিসপ্লে সব কিছুই থাকবে। অপটিমাইজ ফর রেটিনা ডিসপ্লে এটা হয়তো চালু করে যায়, তাহলে আমার রেটিনা ডিসপ্লেতে হয়তো একটু ভালো কানের অপশন আসবে, দেখতে ভালো লাগবে। সো আমি কানেক্টে ক্লিক করলাম। সো এখন কানেক্টিং হচ্ছে। এখন একটা সিকিউরিটি নোটিফিকেশন আসছে, ইউ আর কানেক্টিং টু রিমোট ডেস্কটপ প্রোটোকল, হোস্ট নাম্বার এত, দ্য সার্টিফিকেট couldn't be verified, back to root certificate, your connection may be not be secure, do you want to continue? Yes, continue. আপনারা তো স্ক্রিনটা দেখতেছেন, আমি এখন আমার ফুল উইন্ডোজটাকে আমি এখানে দেখতে পাচ্তেছি। আমার এখানে এই যে সব কিছু আসতেছে এবং স্পিডে কিন্তু কোনো ল্যাটেন্সি আমি দেখতেছি না, কারণ এটা দুইটাই আমার ল্যান্ড কানেক্ট করা, মানে আমি যে রাউডারে কানেক্ট করা আমার ওয়াইফাই দিয়ে, সেই রাউডারে ওই পিসিটাও কানেক্ট করা, এই জন্য হয়তো কোনো ল্যাটেন্সি আমি দেখতেছি না। মনে হচ্ছে আমি যে এই পিসিতে বসে আমি কাজ করতেছি, এরকম স্মুথ ফ্লুইড। আপনাদেরকে যদি দেখায়, এই যে ক্লিক করলাম, আপনারা হয়তো সাউন্ডগুলো দেখতেছেন এবং সাউন্ডগুলোর সাথে সাথে আপনি বুঝতেছেন কীরকম স্মুথলি কাজ করতে হয়। 1 1 2 1 2 1 2, দেখছেন কত স্মুথলি কাজ করতেছে। এখানে কিন্তু কোনো ল্যাটেন্সি আমি দেখতেছি না, একটা সেকেন্ডের ল্যাটেন্সি দেখতেছি না। আপনার সাউন্ড আর ইয়ারটা শুনলে বুঝতে পারতেছেন। যদি শোনাই আপনাদেরকে, দেখছেন একদম সাথে সাথে ইনস্ট্যান্ট ক্লিক করে, কোনো ল্যাটেন্সি আমি দেখতেছি না। হয়তো আমি ল্যান্ড কানেক্ট করার কারণে এই জন্য কোনো ল্যাটেন্সি দেখতেছি না। সো এটা দিয়ে আমি এখন আমার ফুল পিসিটাকে আমার ম্যাকবুকে দেখা যাচ্ছে আমি এখন ফুল পিসি এক্সপ্রেস নিতে পারতেছি। আমি কোনো কিছু ফাইল এখান থেকে সরাইতে চাইলে এই ফাইলগুলো অবশ্য আমি ম্যাক দিয়েও অ্যাক্সেস করতে পারতাম, বা শেয়ার ফাইল, যেহেতু এটা শেয়ার ড্রাইভ, সো এই ড্রাইভটা আমি ম্যাকবুক থেকেও অ্যাক্সেস করতে পারি। এটা হচ্ছে আমার আরেকটা পিসি, সেটা এখন টার্ন অফ করা আছে, এই জন্য ব্লু গ্রেড ক্রস মার্জ আছে। ওইটা পিসিটা টার্ন অন থাকলে ওইটা দিয়েও আপনি এইরকম দেখতে পারবেন। সো এখানে সব কিছু দেখতেছি, ইভেন সাউন্ডটা কিন্তু আমার ম্যাকবুকের স্পিকার থেকে আসতেছে। সো সাউন্ডটা আমি একটু ল্যাটেন্সি পাচ্ছি, যে ক্লিক করার পরে 1 সেকেন্ড পরে সাউন্ডটা হচ্ছে, এটাতে আমি ল্যাটেন্সি পাচ্ছি। আচ্ছা চলুন একটা ইউটিউব ভিডিও ওপেন করে দেখি। এটা কিন্তু আমার পিসিতে ওপেন হচ্ছে।
সেকেন্ডের ব্যবধানে সব বদলে গেল। শান্ত দেখতে পারলেন ওইরকম সাউন্ডে কোনো ল্যাটেন্সি বা ল্যাগ আমি দেখি নাই, খুবই স্মুথ ছিল, এই প্রসেসটা এখনও আছে। সো খুবই ভালো। সো আমি এটা আমার বাসা থেকে ইউজ করতে পারি, সেটার জন্যই কানেক্ট করা। আমি যেহেতু ইয়াটা কানেক্ট করতে পারি, আমি বাসা থেকে একটা কারণে ইউজ করা, আমি মাঝে মাঝে দরকার হয় আমি একটা বিগ ফাইল নামাবো, যেটা আমার পিসিতে আমি নামাতে চাচ্ছি এই পিসিতে, কিন্তু আমি বাসায় বসা ক্লায়েন্টের প্রজেক্ট। সো আমি কী করবো, এই রিমোট ডেস্কটপ দিয়ে আমার ইপিসিটা ওপেন করবো। ইপিসিটা যেহেতু 24 ঘন্টা চালু থাকে, ইপিসিটা অফ হয় না, আমি অফিস থেকে চলে গেলেও পিসিটা চালু থাকে, সার্ভারের জন্য আমি এটা ইউজ করি এবং সবসময় এটা চালুই থাকে। আমার ফোন দিয়েও এটাকে হার্ড ডিস্কটা আমি অ্যাক্সেস করতে পারি এবং পিসি থেকে আমার ম্যাকবুক থেকে অ্যাক্সেস করতে পারি। সো আমি এটা চালুই রাখি, যাতে যখন যেটা ফাইল হয় আমার সাথে আমার সবসময় হার্ড ডিস্কটা ক্যারি করতে হয় না, আমার ম্যাকবুকে সবসময় হার্ড ডিস্কটা লাগায় রাখতে হয় না, যার কারণে আমি ছোটোখাটো ফাইলগুলো ওইখানে রাখি, যেরকম মুভি, নাটক, ওইগুলো আমি ডাউনলোড করার জন্য আমি টরেন্ট সার্ভার হিসাবে আমি এটাকে ইউজ করতে পারবো। সো এখন আমি চাইলে সব কিছু এডিট করতে পারতেছি। আপনি যদি চাই যে ওই পিসিতে আমি কোনো কিছু আমার এই পিসিতে বসে আমি ওই পিসির কোনো এডিট করব, সেটাও মনে হয় আমি এখান থেকে করতে পারবো, কারণ শর্ট এডিটগুলো আমি ওই পিসিতে যাইতে হচ্ছে না। দেন আমি এখান থেকে বসতেই সব কিছু করতে পারতেছি। দেন আরেকটা সবচেয়ে আমার বেস্ট যেটা কাজে লাগবে, যে আমি আমার পিসিটাকে মনিটর করতে পারবো, যেরকম ওইখানে কিন্তু পিসিটা দেখতেছেন, আমি ওই পিসিটাতে আমার কী নিয়ে কাজ করতেছে, অথবা আমার এমপ্লয়ি কোনো হেল্প লাগলে আমি এখান থেকে বসে আমি পিসি থেকে বসে সেট আপ করে দিতে পারতেছি, যে এটা এইভাবে হবে সেভাবে হবে, আমার ওইখানে গিয়ে পিসিতে বসতে হচ্ছে না। এটার আলাদা অনেকটা বেনিফিটও আমি পাবো। এটা কিন্তু আমি আরেকটা সুযোগ জিনিস আছে এখন, কিন্তু আমি যদি দেখাই, ফর এক্সাম্পল আপনাকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইটাতে কিন্তু আমার উইন্ডোজটা অ্যাপসটা ওপেন করা, আপনারা দেখতেছেন উইন্ডোজটা ওপেন করা। সো আমি এখানে অ্যাজ ইউজুয়াল ওই পিসিটাকে স্পিড ইউজ করতে পারতেছি, এটা কিন্তু ফুল স্পিড। আমার এখানে জাস্ট ডিসপ্লেটা শো করতেছে, আমি কন্ট্রোল করতেছি, কিন্তু প্রসেসিং পাওয়ার এভরিথিং কিন্তু ওই পিসিটার, মানে উইন্ডোজ পিসিটার। আর এখানে কিন্তু আমার ম্যাকবুকটা, এটা হচ্ছে সেকেন্ডারি স্ক্রিন আমার, যেটাতে কানেক্ট করা সেকেন্ডারি স্ক্রিন, কিন্তু এখনও কিন্তু আমার এই ইয়াটাই রয়ে গেছে, ম্যাকটাই রয়ে গেছে। সো একই সাথে আমি এখানে দেখেন, আমি এখানে এপিসিতে উইন্ডোজ এবং ওইপিসিতে ম্যাক ইউজ করতে পারতেছি। সো আমি একই সাথে দুইটাতেই কাজ করতে পারবো, আমার এখানে কিন্তু আলাদা পিসি লাগতেছে না। আমি এটা জাস্ট ফাইন্ড আউট করলাম, এটা আসলে একটা কুল ফিচার। সো আমি এখন এখান থেকে উইন্ডোজে কাজ করলাম, আমার ওইখানে কোনো এক্সপোর্ট দেওয়ার হইলো, আমি ওইটাতে ওই পিসি এক্সপোর্ট দিলাম, এখানে এই মনিটরে এক্সপোর্ট দিলাম, এটাতে আমার এক্সপোর্ট কিন্তু হচ্ছে, প্রসেসিং পাওয়ার ইউজ করতেছে ওই আমার উইন্ডোজ পিসিটা। ইভেন যখন আমি এখন আমার ম্যাকে কাজ করবো, এখন আমার ম্যাকে চলে গেলাম, ম্যাকের দিকে এখানেও কাজ করতে পারতেছি। সো সেখানে কিন্তু আমার ম্যাকের কাজগুলো সবগুলো চলতেছে। এখানে ম্যাকের একটা উইন্ডোজ এখানে ওপেন হয়ে গেছে, এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। সো সব কিছুই আমার দুইটাই পিসি আমি একই সাথে ইউজ করতে পারতেছি, এটা একটা কোল ফিচার, এটা আমার চিন্তার মধ্যে ছিল না। সো আপনারা যদি এরকম রিমোট ডেস্ক করতে চান আপনার ম্যাকবুকের সাথে আপনার উইন্ডোজ পিসিতে, সো এভাবে করতে পারবেন। ফুল প্রসেসটা আমি দেখিয়ে দিলাম, খুবই সিম্পল। জাস্ট ওইটাতে গেলে উইন্ডোজ রিমোট ডেস্কটপ অ্যাপসটা টার্ন অন করবেন সেটিংস থেকে, আর এখানে জাস্ট খালি আপনার আইপি অ্যাড্রেস আর আউটলুকের আইডি পাসওয়ার্ডটা দিবেন, খুবই সিম্পল, 2 মিনিটের কাজ না। সো আপনার বোঝানোর জন্য ভিডিওটা হয়তো লং হয়ে গেছে, বাট আশা করি ভিডিওটা বুঝতে পারেন কী কী সুবিধা পাচ্ছেন না পাচ্ছেন। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।